রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। নদীতে পানির ধারণ ক্ষমতাটা তো বাড়াতে হবে। শুধু তাই না, আমার নির্দেশ হচ্ছে এইভাবে যে নদী যতটুকু নদী ততটুকু, আর কতটুকু ড্রেজিং হবে সেটাও হিসেব করে করতে হবে। ওই যে মরফোলজি টেস্ট করা এই করে এগুলি করে সমীক্ষা করে তারপর করবে। পাশাপাশি একটা বাফার জোন রাখতে হয়, কারণ আমাদের বর্ষাকালে যে পানিটা বাড়ে এই পানিটাও যেন ধারণ করতে পারে নদী তারপরে তার একটা জায়গা যেটা বাফার জোন বলে। এরপরে হচ্ছে বাঁধের আগে কিন্তু ওই জায়গাটা থাকতে হবে যে নদীর পানিটা বাড়লে পরে সেই পানিটা যেন ধারণ করা হয়। ওই পানিটা আবার শীতের দিকে যখন কমে যায় তখন ওই জায়গাটা কিন্তু আবার চাষ করা যায়। ওখানে আমরা চাষ করি, ওখানে ফসল হয়, আবার বর্ষার সময় ওই জায়গাটা পানি ভরে যাবে। বাংলাদেশের নদীগুলি ঠিক এইভাবে আমাদের মানে ব্যবস্থা নেওয়া দরকার, তাহলেই কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হবে। কথাগুলি বললাম, এটা কিন্তু আমার কথা না, এটা আমি আমার বাবার মুখে বারবার এই গল্পগুলি শুনতাম, এটা তিনি আমাদের শিখিয়েছেন, তার কাছ থেকেই শোনা। কাজে এই যে নদীর ড্রেজিং, এবং এটা ওনার কাছে শুনেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নিয়মিত নদীগুলির ড্রেজিং হতো, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই ড্রেজারগুলিকে কনভার্ট করে ফেলা হয় গানবোটে, এবং সেগুলি ব্যবহার করা হতো গানবোট হিসেবে। ওই ড্রেজিংয়ে এটা পাটা ফেলে দিয়ে ওটাকে জাহাজ হিসেবে ব্যবহার করা। তারপর থেকে ড্রেজিংটা বন্ধ। আগে একদম নিয়মিত ড্রেজিং হতো, একবার শীতকাল সব নিচে নেমে যেত দক্ষিণ থেকে, একবার ড্রেজিং করে যে বেশিরভাগ ড্রেজার থাকতো আসামের ওই অঞ্চলে, কারণ ওরা নিচের থেকে কেটে কেটে উপরে চলে যেত, ওখানেই থেকে যেত। এগুলি আব্বার মুখে গল্প শোনা। কাজে আমরা ওটার থেকে মাথায় আমরা এই নদী ড্রেজিং করা, নদী পার শুধু পার বা বাদ দিলে তো হবে না, তো বাদ দেবো আর নদীর বেড উঁচু হতে থাকবে। কারণ আমরা কিন্তু নিচে এবং সমতল ভূমি, উপর থেকে যত পলি আসে পলিটা কিন্তু আমাদের এখান থেকেই বঙ্গোপসাগরে চলে যায়। এখন যেমন সিলেটে যখনই বন্যা হয়েছে, আমি আগেই সবাইকে সতর্ক করছি, সিলেটে আসামে বন্যা, সাথে সাথে সিলেটে বন্যা, সিলেট বিভাগ আর কি, ওই বন্যার পানি নেমে আমাদের উত্তর অঞ্চল, মধ্য অঞ্চল, এরপর সেটা দক্ষিণ দিয়ে নামবে। ওই নামতে নামতে যে পানি যতটুকু আমার মাটির নিচে চুষে নিতে পারবে সেটুকু কমবে, কিন্তু বৃষ্টি হলে থাকবে, কিন্তু পানিটা ওখান থেকে নামবে। তবে আমাদের জন্য এই যে প্রচণ্ড খরা গেল, খরার পরে এই যে বন্যাটা এবং এটা যে যাচ্ছে, এটা আমাদের মাটির জন্য কিন্তু খুব ভালো হলো, কারণ মাটিগুলো উর্বর হলো, নদী খাল বিল আমাদের পুকুর সেখানে পানি আসলো। আর যদি বন্যা আসে তখন আমাদের এই যে জলোচ্ছ্বাসের যে লবণাক্ততা এটাও কিন্তু ধুয়ে যাবে। ক্ষতিও যেমন আছে, খালি ক্ষতি করে চিন্তা করলে হবে না, ভালো দিকটাও দেখতে হবে। এরপর যদি আমাদের বন্যা হয় তাহলে এখন যে লবণাক্তর ফলে আমাদের পুকুর নদী জমিতে যে লবণ দেখা দিচ্ছে এটা কিন্তু ধুয়ে চলে যাবে, যেটা আমাদের ফসল প্রত্যেক বন্যার পর কিন্তু ফসল ভালো হয়। এটা কিন্তু সকলের মনে রাখা উচিত, কৃষিবিদ একজন আছে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।